কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, এখানকার রেলগেট একটা সমস্যার জায়গা। এই বেলেডাঙ্গা রেলগেট এমন একটা জায়গা যেখানে একবার যদি রেলগেটের পড়ে তো সেটা আর ওঠে না। লোকে বলে যে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতো, একটা আন্ডারপাস হোক, একটা উড়ালপুল হোক, অন্তত ফুটব্রিজ হোক। না, এখনো হয়নি। তাই এবারও ভোটে ইস্যু এই রেলগেট। একবার পড়লে নাকি উঠতেই চায় না। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বেলেডাঙ্গা মোড়ের রেলগেট। রোজ এই গেট দিয়ে হাজার হাজার জনের যাতায়াত। এই রেলগেট পেরিয়ে কৃষ্ণনগরের সঙ্গে যুক্ত হয় 12 নম্বর জাতীয় সড়ক। এছাড়া শক্তিনগর জেলা হাসপাতাল যেতেও পেরোতে হয় এই রেলগেট। এই বেলেডাঙ্গা রেলগেট নিয়ে ভোগান্তির এক শেষ। স্থানীয়দের দাবি, গেট পড়লে সহজে ওঠে না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তীব্র যানজট তৈরি হয়। ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকায় প্রতিদিনই ভোগান্তির এক শেষ। ভীষণ রকম সময়ে বাচ্চাদের পৌঁছানো এটার একটা বড় অসুবিধা। এর বাইরে ধরুন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা ওই মোড়টা দিয়েই কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল অর্থাৎ জেলা হসপিটাল। সেই জেলা হসপিটালে পৌঁছানোর জন্য কিন্তু সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেখানে রোগীদের নিজেদের গাড়িতে আটকে থাকা শুধু না, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে ওখানে ফ্লাইওভার হবে। বিভিন্ন সময় ভোটের আগে এইগুলো নিয়ে আলোচনা হয় এবং আমরা বিভিন্ন সময় শুনতেও পাই যে এ হয়েছে, ও হয়েছে, এই স্যাংশন হয়েছে, ওই সার্ভে হয়েছে, কিন্তু কাজের কাজ আমি এখনো অবধি দেখতে পাইনি। এই রেলগেট যন্ত্রণা এবার কৃষ্ণনগর উত্তরে ভোটেরও ইস্যু। আমাদের সরকার 4 মের পরে গঠন হবে এবং আমরা নিশ্চিতভাবেই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভার দুজন বিধায়কই মিলে আমরা সেইখানে রেলের সঙ্গে সংযোগ স্থাপন করে একটি সুপরিকল্পনার মাধ্যম দিয়ে ওখানে ফ্লাইওভার নির্মাণ হবে। আমি জয়লাভ ভোট করতে পারলে, কৃষ্ণনগর থেকে নির্বাচিত হতে পারলে বিধানসভার অভ্যন্তরে এই কৃষ্ণনগরের যে রেলগেটের যে সমস্যা, বেলডাঙ্গা রেলগেটের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে সর্বোচ্চ যে গুরুত্ব, সেই গুরুত্ব দিয়ে কৃষ্ণনগরবাসীর যে আশা, সেই আশা পূরণে সচেষ্ট থাকব। তৃণমূলের দাবি, কাজ অনেকটাই এগিয়েছে, আগামী 2 বছরের মধ্যেই ফ্লাইওভার হয়ে যাবে। বেলেডাঙ্গা মোড়ের ফ্লাইওভার বা আরবি রেলওয়ে ফ্লাইওভার সেটা আমরা করার জন্য দাবি করেছিলাম। সেই দাবি অনুযায়ী আমাদের সেই কাজ প্রায় পূরণের দিকে এবং আগামী 2-1 বছরের মধ্যে সমস্ত সার্ভের কাজও হয়ে গেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা বেলেডাঙ্গা ফ্লাইওভার করাবই এবং সেটা হবেই। নদিয়ার কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।